ভৈরব নদীর তীরে গড়ে ওঠা যশোর জেলার অভয়নগরের এক প্রাচীন নাম সিদ্দিপাশা। এ যেন শুধু একটি গ্রাম নয়, বরং ইতিহাস, প্রকৃতি আর অনুভবের এক মোহন মেলবন্ধন। শতাব্দী পেরিয়ে আসা বৃক্ষ, লাল মাটির পথ, নদীর স্রোতের মৃদু শব্দ আর নিঃশব্দে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালান যেন ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। এই গ্রামেই একসময় রাজকীয় প্রতিপত্তিত্বে বসবাস করতেন প্রাণহরি জমিদার। তার শাসনামলের চিহ্ন এখনও ছড়িয়ে রয়েছে গ্রামের আনাচে কানাচে। তার স্মৃতি বহন করে একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ চিকিৎসা কেন্দ্র। আসসালামু আলাইকুম। আমি আছি ভৈরব নদীর পাড়ে। নদীতে জোয়ার প্রচুর, একদম একেবারে নদী কানায় কানায় পরিপূর্ণ। দেখেন, নদীর কোথাও নদীর একেবারে কানায় কানায় পরিপূর্ণ, অল্প একটু জেগে আছে, ঠিক পানি আছড়ে পড়ছে নদীর কিনারে। আর এই অসম্ভব সুন্দর একটা জায়গায় আসলাম। আসার পরে দেখলাম যে এই জায়গায় ঐতিহ্যবাহী একটা চিকিৎসালয় আছে, যেটা এখন চালু নাই। সিদ্দিপাশা হেমন্ত কুমারী চ্যারিটেবল ডিসপেন্সারি। এটি প্রতিষ্ঠা করেন শরৎ কুমার হরি তার প্রিয় মা হেমন্ত কুমারীর স্মরণে। ভাবুন তো, আজ থেকে প্রায় 100 বছর আগে 1926 সালের 31 জানুয়ারি এই ইট পাথরের ভিতর দিয়ে কতজন মানুষের দুঃখ যন্ত্রণার উপশম ঘটেছে। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞানী ও দার্শনিক স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যার নাম উচ্চারণেই জ্ঞান, দেশপ্রেম আর মানব সেবার কথা মনে পড়ে। এই গ্রামেই পা রেখেই যেন আপনি ফিরে যাবেন এক অন্য সময়ে, যেখানে কল্যাণ আর ভালোবাসার গল্প রয়েছে বাতাসে। চিকিৎসালয়টির চারপাশে ঘেরা পুরনো আম গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছ, আর তাদের ছায়া ঘেরা পথ যেন আপনাকে এক অদ্রিভূত প্রশান্তি এনে দেবে। সিদ্দিপাশা হেমন্ত কুমারী এইটুকু সাইনবোর্ড লেখা আছে। আর এইখানে যেটা দেখা যাচ্ছে যে একসময় এখানে লোকজনের কাছে শুনলাম যে একসময় এর আশেপাশের লোকজন এখানে অসুস্থ হলে এই জায়গায় চিকিৎসা নিতে আসতো। একটু ভিতরে ঢুকে দেখাই যে সব কিছু ভেঙে গেছে, কাঠ। তবে এখানে মোটামুটি ওইভাবে কিন্তু আসলে ভয়ঙ্কর জায়গা, আশেপাশে কিছু নাই তো একটু ভয় করছে দেখে। এই যে দেখেন টালি দেয়া, এই টালি দেয়া এখানে সব কিছু ভেঙে চলে গেছে। এখানে এই সাইডটা দেখাই, ভয়ঙ্কর জায়গা, ভয়াবহ জায়গা। এটা হচ্ছে সিদ্দিপাশাতে। সিদ্দিপাশা মূলত অভয়নগরের ভিতরে। এখানে বড় একটা আম গাছ আছে। আম গাছের আসলে বয়সও মেলা হবে। এখানে আসলে একটু ভয় করছে, কারণ জায়গাটা একেবারে নিরিবিলি, কোনো কিছু নাই, কোথাও কোনো সাপ পোক আছে কিনা কিছু বোঝা যাচ্ছে না। আসলে ভয় করছে জায়গাটা দেখে। এই যে এখন হাসপাতালে পুড়ে যাচ্ছে, গাছ হয়েছে বিশাল একটা আম গাছ। এই যে এখানে হাসপাতাল, এখানে হচ্ছে হাসপাতাল বলতে এখানে চিকিৎসা সেবা নিতে আসতো অনেকে। সময় তো আগে হাসপাতালগুলো থাকতো না, সবাই চিকিৎসার সেবা নিতে আসতো। এই যে এটা ঠিক 100 বছর আগের এই হাসপাতাল বা চিকিৎসালয় বলা যায় এটা। এখন সবাই হাসপাতাল বলে, আগে চিকিৎসালয় বলতো। এর পাশে কিন্তু একটা জমিদার বাড়ি আছে, যে জমিদার বাড়ি এর আশেপাশে অনেক বড় বড় গাছ আছে। এর সামনে একটা আম গাছ আছে, একটা দেবদারু গাছ আছে। এই দেবদারু গাছ, আম গাছ, এগুলো দেখে বোঝায়, দেবদারু গাছের বয়স দেখে বোঝা যায় যে প্রায় 100 বছর বয়স। আর ঠিক নদীর ঘাটে এইখানে এই আম গাছটা দেখেন, আম গাছটা কিন্তু অনেক বয়স আছে আম গাছটার। এখানে যে হচ্ছে সুপারি গাছ আছে, ওই যে তাল সুপারি না কি বলে, সে তাল সুপারি গাছ, অনেক বড় একটা তাল সুপারি গাছ। এই যে কত বড়, এত বড় গাছ কিন্তু এখন খুব কম দেখা যায়।
কাল সুপারি বলতে এই সুপারিগুলো খুব ছোট ছোট, একটু ছোট ছোট। ঠিক নদীর পাড়ে, নদীর জোয়ারে পরিপূর্ণ একটা নদী। ওই পারে হচ্ছে গিলাতলা, গাজীর ঘাট, এটা হচ্ছে গাজীর। ঠিক সামনে একটি ছোট্ট মন্দির, যেখানে ধূপের গন্ধে আর ঘণ্টার মৃদু ধ্বনিতে ছড়িয়ে পড়ে এক পরম নীরবতা। 1309 সালের বৈশাখ মাস, প্রাণহরি ভদ্রা মন্দির এটা। এই মন্দিরটা কি এখন চালু আছে? মানে এখানে পূজা হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয় এখানে। হ্যাঁ, এটা কিন্তু প্রায় 100 বছর আগের মন্দিরটা। একজন জমিদার ছিল, ঠিক তার মানে তার তত্ত্বাবধানে এইগুলো তৈরি করা হয়েছিল। এখানে মন্দিরটার অবকাঠামো দেখলে বোঝা যায় যে অনেক আগের মন্দির, মানে 100 বছর। এখানে লেখাই আছে যে 1309 বাংলা বঙ্গাব্দ। এই পড়ন্ত বিকেলে এই জায়গাটা আসার পরে একেবারে লোকজনের খুব বেশি আনাগোনা নাই। এখানে ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানে বেশ কয়েকজন বসে নদীর ফ্রেশ বাতাস খাচ্ছে, আর নদীর পাড়ে কয়েকজন বসে তাস খেলছে, যেটা গ্রাম অঞ্চলে দেখা যায়। আর এইখানের এর পাশে একটা সিদ্ধিপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, অভয়নগর, যশোর। এটা কিন্তু যশোর জেলার ভিতরে এইখানে তৈরি হয়েছে। ঠিক ওই হাসপাতালটায় যেহেতু লোকজন চিকিৎসা সেবা নিতে আসতো, ঠিক তার প্রেক্ষিতে এই জনমানব শূন্য একটা এলাকায় এখানে একটা স্বাস্থ্যসেবা তৈরি করা হয়েছে। আর সবচেয়ে একটা বিষয় দেখায়, এই যে গহীন বনের মধ্যে বলা যায়, মানে বন, ছোটোখাটো বন, এর মধ্যে বলা যায় এখানে হাঁটতে গেলে গা ছমছম করে, মানে আশেপাশে কিছুই নাই। বাঁশ গাছ আছে, এই সাইডে হচ্ছে পানের বড়, মানে পানের বাগান আছে, যে পান চাষ করা হয়েছে। আর এখান থেকে ইটের রাস্তা, সামনে এগিয়ে যাওয়া যাবে। এই রোড দিয়ে এগিয়ে গেলে কিছু দূর যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা দেখতে পাবো সেই সিদ্ধিপাশা জমিদার বাড়ি। এটি শুধু ঘুরে দেখার জায়গা নয়, এ যেন আত্মা ছুঁয়ে যাওয়ার এক অভিজ্ঞতা। আমি এসেছি, দেখেছি, আর মনটা যেন সেখানে ফেলে এলাম। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, ইতিহাস জানতে চান, অথবা নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটাতে চান, তবে সিদ্ধিপাশা আপনাকে একবার হলেও ডাকবেই।